সকাল 7টার থেকে 7:30টার মধ্যে চাটা দেওয়া হয় হোটেল থেকে। তবে মেয়ে যেহেতু ঘুমাচ্ছিল, মেয়ের চাটা আমি আর আমার কর্তামশাই খেয়ে নিয়েছি। আর ওদিকে বাবুও ঘুমাচ্ছে, কাকুও ওই চাটা খেয়ে নিয়েছে, তা বাবুটা ঢেকে রেখেছে। আর আমি আর কাকু কিন্তু সকালবেলা বেরিয়ে পড়েছি। ভীষণ ভালো লাগছিল, মানে আর বাকি সবাই কিন্তু হোটেলেই, আমি আর কাকু শুধুমাত্র বেরিয়েছি। আর এইখানে আমি কথা বলছিলাম, অনেক কিছুই জ্ঞান দিচ্ছিলাম তোমাদেরকে, কিন্তু এত জোরে জোরে গান বাজছিল, তখনই যখন আবার দেখছিলাম ভিডিওটা তখনই বুঝতে পেরেছি তো আমাকে মিউট করতেই হবে। যাকে তো আর কিছু করার নেই, মিউট ফিউট সব করে দিয়েছি এডিট করার সময়। আর একদম যে এত অন্যরকম লাগছিল। আর এখন কিন্তু সকাল প্রায় 7টা মতন, আরও সকালে বেরানোর ইচ্ছা ছিল, কাকুকে বলে রেখেছিলাম যে আরও সকালেই বেরাবো, কিন্তু ওই যে একটা জার্নি, ধকল, রাতে খেয়ে দিয়ে ওই যে ঘুমিয়েছি, ঘুমটা ভাঙতে কিন্তু অনেকখানি বেলা হয়ে গেছে। অনেকখানি বেলা বলতে 7টা, তবে বেড়াতে এসে 7টার সময় ঘুম থেকে উঠে এরকম বেরানো মানে কিন্তু সত্যিই অনেকখানি বেলা। তো যাক গিয়ে বেশ ভালো লাগছিল। আমি আর কাকু কিন্তু হাঁটতে বেরিয়েছি, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, পুরো ফুল প্যাক হয়ে বেরিয়েছি। আর সমুদ্রের পাড় ধরে হাঁটতে ভীষণ মজা লাগছিল। আর অনেক 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 লোক ছিল স্বাভাবিক। আর এমনিতে আজকে কিন্তু রবিবার, শনি রবিটা ভিড়ই থাকে দীঘাতে। তবে জানি না কেন প্রচুর লোভ হয়েছিল আজকে সকালবেলাটা, প্রচুর হাঁটবো আমি আর কাকু মিলে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা। এইখানটাতে এতটা হেঁটে আসার পর গানের আওয়াজটা আর আসছে না, তাই একটুখানি কথাই বলিনি। আর এই যে সমুদ্র, আর আমি আর কাকু সকালবেলা তোমাদের সাথে কথা বলতে বলতে খেয়ালই করিনি কখন যে আমার ভিডিওটা অফ হয়ে গেছে। আর আরও অনেক কিছুই কথা বলেছিলাম, পরে তো আমি আর সেই ভিডিওগুলো খুঁজেই পাইনি। তখনই বুঝতে পারলাম যে ভিডিওটা অফই হয়ে গেছিলো, আমি একা একা বকে গেছিলাম। আর জানো তো, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে নিউ দীঘার বিচের কাছাকাছি চলে এসেছিলাম। আমি যখন লাস্টবার এসেছিলাম দীঘায় কিন্তু এত কিছু ছিল না, এবারে এসে দেখছি অনেক কিছু চেঞ্জ হয়েছে। দেখো হাঁটতে হাঁটতে যে এত দূর চলে এসেছি। তোমরা দীঘাতে এর মধ্যে এসেছো? হ্যাঁ, যারা তোমরা এত দূর এসেছো তোমরা তারা হয়তো জানো বা দেখেছো। আমার কাছে তো এগুলো সবই এখন নতুন। এখানে কিন্তু একটা জগন্নাথ দেবের মন্দিরও হয়েছে, আমরা কিন্তু তখন এগুলো দেখিনি। চলো একটু জগন্নাথ দেবকে দর্শনই করে যাই। আমরা উঠেছি ওল্ড দীঘাতে, মানে ওল্ড দীঘা থেকে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি নিউ দীঘার একদম কাছে। আর এটা হলো গিয়ে জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে এটা নতুনই হয়েছে। জগন্নাথ দেবের মন্দিরটা হওয়ার পর জগন্নাথ দেবের মাসির বাড়িও করে রাখা হয়েছে। তার কারণ রথযাত্রাটা যেহেতু হবে এবার, মানে এখন তো যেহেতু দীঘাতেও রথযাত্রা ব্যাপারটা হয়ে গেছে, তো আমরা সবাই জানি রথটা এসে মাসির বাড়িতেই থামে, তো মাসির বাড়ি তো একটা দরকার। তো সেইভাবে বলতে গেলে কোনো কিছুরই মানে অভাবটা নেই, মাসির বাড়িও আছে, জগন্নাথ দেবের মন্দিরও আছে, রথযাত্রা হচ্ছে, ঠিক আছে। আর এই যে দেখছিলে এখানে কিন্তু প্রচুর দেখলাম যেটা পিকনিক পার্টি আর কি, পিকনিক মানে পিকনিক করতে এসেছে। যেহেতু ওই যে বললাম শনি রবি দীঘাতে একটু ভিড়ই থাকে, আর এই জায়গাটা যেহেতু একটু ফাঁকা ফাঁকা, ঝাউবনটা এখানে এসে একটুখানি দেখতে পারলাম, মানে নিউ দীঘার কাছাকাছি এসে ঝাউবনটা দেখতে পারলাম। তো তারপর এক জায়গায় যেতে যেতে দেখলাম যে মাছ ধরে ফিরছে, ওই যে দেখছো ওই যে জালে করে মাছ ধরে নিয়ে ফিরছে, কিন্তু সেরকম একটা মাছ কিছুই দেখতে পারলাম না। একটা ছোট্ট কচ্ছপ মনে হলো বা কিছু, মানে একটা মরা পড়েছিল, মানে জেলেরাই ওই জাল থেকে হয়তো ফেলে দিয়েছিল, সেটা আবার একজন একটু হাতে নিয়েছিলেন, সেটাকেই দেখলাম। তবে মাছ কিন্তু সেরকমভাবে খুব একটা দেখিনি। আর এই জায়গাটাই একটুখানি বালি মতন পেয়েছিলাম। তবে এবারে ফিরে যাওয়ার একটু তাড়া আছে। এই যে সম্ভবত এটা কচ্ছপই মনে হয়, বা অন্য কিছু হবে কিনা ঠিক বোঝা যাচ্ছে না, তবে জিনিসটা প্রাণীটা কিন্তু একদমই ছোট। আমি আর কাকু কিন্তু হাঁটতে হাঁটতে অনেক 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 অনেকটা চলে এসেছি। আর কি সুন্দর আস্তে আস্তে একটা করে প্রোটেকশন খুলছি। এবার রীতিমতন গরম লেগে গেছে, স্কার্ফটা খুলে এই জ্যাকেটের পকেটের মধ্যে দিয়ে নিয়েছি, কাকু এখনও রেখে দিয়েছে। গরম লেগে গেছে, এতটা হেঁটে এসেছি, কিন্তু হাঁটতে বেশ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে ওইখানে থেকে এইখানে একটু সমুদ্রের আওয়াজটা যেহেতু পাওয়া যাচ্ছে, বেশ ভালোই লাগছে। মানে প্রায় হাঁটতে হাঁটতে মনে হয় যেন আমরা নিউ দীঘার কাছাকাছি চলে এসেছি ওল্ড দীঘা থেকে, অনেকটা হেঁটে এসেছি আমরা।
সত্যিই কিন্তু হাঁটতে হাঁটতে আমরা প্রায় নিউ দীঘার বিচের কাছাকাছি চলে গেছিলাম। মানে আর হয়তো ৫-৭ মিনিট হাঁটলে বিচের মধ্যেই আমরা আর কি দাঁড়িয়ে থাকতাম। আমরা কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছিলাম বিচটা, তবে তো ফিরে আসার তাড়া আছে। মানে এতটা হেঁটে গেছি, আবার এতটা হেঁটে আসতে হবে, যা গিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এসে এখন একটু চাটা খেয়ে গরম হয়ে নিচ্ছি। এখনও হোটেলে ঢুকিনি, তবে মাঝ রাস্তায় একবার কর্তামশাইকে ফোন করেছিলাম মেয়েকে যেন ডেকে তুলে দেয়। তার কারণ এবারে কিন্তু হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে একদম এবারে বেরিয়ে পড়বো। যা যা আজকে দেখার প্ল্যানে আছে সেগুলোকে সব দেখে নেব। আর এই দোকানের চাটা খেতে না অপূর্ব। আর চাটা খেতে খেতে ভীষণ পুরনো কথাগুলো মনে পড়ছিল যে আমি কিন্তু কোনো এক সময় এরকম দুধ চায়ের লাভার ছিলাম, আর এখন সেই আমি কিন্তু লাল চাই খাই। তবে বাইরে বেড়াতে এসে লাল চা দুধ চা আমি কিছুই মানি না, দুধ চাটাই খাই। মানে যে চা যেরকমভাবে যখন পাওয়া যায় সেটাই খেয়ে থাকি। এটা এলাচ দেওয়া আদা দিয়ে। সকালে এখন 9:30 মতন বাজে, আর এই যে আমরা সবাই এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বৌদির বাবা, কাকু, ওই যে বাবু আর মেয়ে আর কর্তামশাই আছে একদম ঠিক উল্টো দিকে ফেরার বাসের টিকিট কাটছে। আমি জানি না জুম করে বোঝাতে পারলাম কি না, যাকে। আর এখন একটু সকালে খাবার খেয়ে ব্রেকফাস্ট করে এখন যাব চন্দনেশ্বর মন্দির। আর কি দেখা যায় তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। রোদটা উঠেছে, ভালোই লাগছে। আর তখন অতটা হেঁটে এসেছি, বেশ গরম লাগছিল। এবার কিন্তু হালকা হালকা যদিও ঠান্ডা লাগছে, বেলা যত বাড়বে ঠান্ডাটা তো কম লাগবে, গরমটাই লাগবে। তবুও তো গায়ে জড়িয়েছি সোয়েটার, কারণ টোটোতে এখন বেশ ঠান্ডা লাগবে। তো চলো এবারে টিকিটটা কাটা হোক, সকালের খাবারটা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। আমাদের কিন্তু যাওয়া আসা দুটোরই টিকিট ছিল ট্রেনে কাটা, কিন্তু ওই যে ট্রেনটা যেহেতু এতটা লেট করে, যার জন্য সবই ক্যান্সেল করতে হয়েছে। ফেরারটাও বাসের টিকিটই কাটা হলো। গত মাসে আগের থেকে কেটে রাখলো, যদি পরে না পাওয়া যায় বা কোনো রকম যদি সেরকম অসুবিধা হয় তা আগে থেকে কেটে রাখলো। তো যাক গিয়ে এবারে ঢুকে পড়েছি ব্রেকফাস্ট করতে। এই কচুরিগুলো ছিল অসম্ভব ভালো খেতে, মানে এত ভালো খেতে ছিল। কচুরি ছিল, আলুর তরকারি ছিল, তারপরে এরা সবাই মিষ্টি খেয়েছিল, আমি খাইনি। আর এখানে কিন্তু কচুরি আমি আমার জন্য নিইনি, তার কারণ কচুরি এখানে 4টে করে কচুরি প্লেটে, মেয়ে খাবে 2টো, আর আমার বাবু সেরকম খেতে পারে না, ওই 2টো কি 3টে, মানে সেটা আবার একটা এক্সেস থাকবে, মেয়েরটা থাকবে আবার 2টো বেশি। ওই আর কি বাবুর বাকিটা আর মেয়ের বাকিটাতেই আমার কমপ্লিট হয়ে যাবে ব্রেকফাস্ট। আর কর্তামশাই আর কাকু এরা এদেরটা ঠিকঠাক করে খেয়ে নিয়েছে। আর রসগোল্লাটা ভালোই ছিল। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে যেই টোটোটাকে বলা হয়েছিল সেই টোটোটা কিছুতেই আসছিল না, দেরি করছিল। সেই সুযোগে আমরা কয়েকটা ফটোও তুলে নিয়েছি। তো পরে সেই টোটোর আশা ছেড়ে দিয়ে অন্য একটা টোটো ধরে আমরা কিন্তু এবার সোজা চললাম চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার পথেই কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরটাও আমরা বাইরে থেকে দেখে নিলাম। আর সেটাই কাকুকে বলছিলাম, কাকু আমরা কিন্তু সকালবেলা হাঁটতে হাঁটতে এতখানি চলে এসেছি, ভাবা যায়। আর কর্তামশাই শুনে বলেছিল যে তোমরা এত দূর হেঁটে এসেছো, মানে সকালে যখন ফোন করেছিলাম যে মেয়েকে তুমি তুলে দাও, তো তখন কিন্তু সে শুনে বলেছিল তোমরা অত দূর যখন চলে গেছো এবার টোটো ধরে ফিরে আসো। কিন্তু বলেছিলাম যে না, হাঁটার উদ্দেশ্যে বেরিয়েছি, ব্যাক করব, হেঁটেই ব্যাক করব। তো যেতে যেতে মন্দিরটা বাইরে থেকে দেখতে বেশ ভালোই লাগলো। আর সবচেয়ে বেশি অবাক হয়ে গেছি কিন্তু আমি চন্দনেশ্বর মন্দিরে এসে। প্রথম যখন চন্দনেশ্বর মন্দিরে এসেছিলাম তখন ওই যে তোমাদের বলেছিলাম যে যখন ক্লাস 7-এ পড়ি তখন প্রথমবার এসেছিলাম দীঘাতে, বাবু মায়ের সাথে ছিল ছোটো মাসি। তা তখন কিন্তু এই চন্দনেশ্বর মন্দিরটা একদম কেমন ঝোপে ঝাড়ে জঙ্গলে, কেমন একটা আর কি আমার স্মৃতিতে সেরকমই আর কি রয়েছে, একটা জঙ্গলের মধ্যে যেন মন্দির। তো এখন এই মন্দিরটাতে এসে না আমি একটু অবাকই হয়ে গেলাম যে এত সুন্দর করেছে। আসলে চন্দনেশ্বর মন্দিরের আমি ভিডিও বা ছবি বর্তমানে যখন ফেসবুক বা ইউটিউবে দেখছিলাম অবাকই হয়ে গেছিলাম। আমার দেখতে আসার খুবই ইচ্ছা ছিল, তা ভগবান সেই ইচ্ছাটাও পূরণ করে দিল। তো এই চন্দনেশ্বর মন্দির দেখে তারপরে কিন্তু আমরা যাব গিয়ে তালসারিতে। তো চন্দনেশ্বর মন্দিরটা দেখে ভীষণই ভালো লাগলো এবং বেশ অনেকখানি সময় কাটিয়েছিলাম আমরা এখানে।
शिवैकं त्वदन्तमं सन्तो দক্ষিণা দক্ষিণা মন্দিরে আমরা পুজো দিইনি, কিন্তু ভালোভাবেই দর্শন করে নিয়েছি আর মন্দিরের চারপাশটাও ভালোভাবে দেখে নিয়েছি। আর তোমরাও বাকি ভিডিওটা দেখতে থাকো। এরপরে কিন্তু আমরা যাব তালসারিতে, সেটা এই ভিডিওতে নেই, এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। দেখি বাজাও তুমি, ফলস মেরে দিয়েছে, ফলস মেরে দিয়েছে। এই রে কার হাতে? আর সবচেয়ে মজার বিষয় হলো, যেই প্রাণীটিকে আমি ভীষণ বেশি ভয় পাই সেই প্রাণীটি এখানে প্রচুর পরিমাণে আছে, সেটি হলো গিয়ে গরু। আমি গরুকে ভীষণ ভয় পাই, আর অনেক ভয়ে ভয়ে কিন্তু আমি ভিডিও করেছি বা কোনো ফটো তুলতে হলে সেটাও তুলেছি। মানে চারিদিকে আর কি তোমাকে তাকাতে হয়েছে কোথায় কি, মানে কিভাবে গরু এসে আমাকে না গুতিয়ে দিয়ে যায়। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।